ভালো ছবি হলে দর্শকের কিন্তু কমতি নাই। এই যে একটা ভালো ছবি আসছে, মানুষ কিন্তু আসতেছে। সিনেমাটার নাম কি? সিনেমার নাম তুফান। ছবি সেই হইছে সাধারণ অসাধারণ অসাম ফাটাফাটি ভালো ছিল অনেক। একটাই হবে, আওয়াজ একটাই হবে, শুধু তুফান। শাকিব খানের ছবি। এখানে যে তুফান সিনেমা দেখতে এসেছে তা কিন্তু নয়, নারায়ণগঞ্জের গুলশান সিনেপ্লেক্সটাও কিন্তু আগের থেকে অনেক বেশি উন্নত হয়েছে, অনেক বেশি আরামদায়ক, অনেক বেশি একটা শান্তি ফিল দেবে। সেই দিক থেকে চিন্তা করে এখন কিন্তু গুলশান সিনেপ্লেক্স সব সময় হাউসফুল থাকে। যারা নারায়ণগঞ্জবাসী আছেন তারা অবশ্যই জানেন নারায়ণগঞ্জ গুলশান সিনেমা হল এক সময় অনেকটাই নিম্নমানের ছিল। সেটা আসলে হল কর্তৃপক্ষের দোষও নেই, কারণ আগে প্রায় 1400 হলই ছিল এরকম নিম্নমানের। কিন্তু এখন যুগের সাথে তাল মিলিয়ে সবকিছুই যেমনটা আপডেট হয়েছে তেমনটা কিন্তু সিনেমা হলও আপডেট হতে হবে। সেই দিক চিন্তা করে আমাদের মাননীয় গুলশান সিনেপ্লেক্সের চেয়ারম্যান জনাব আলহাজ ফয়জউদ্দিন আহমেদ, তাকে কিন্তু আমরা ইতিমধ্যেই গুলশান সিনেপ্লেক্সের ভিতর পেয়ে গেছি। আমরা সরাসরি ওনার কাছে চলে যাব। সিনেপ্লেক্স হওয়ার পিছনের কাহিনীটা কি জানতে পারি? আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন এই সিনেমাকে উৎসাহ দিলেন এবং বিভিন্ন ব্যাংকের মাধ্যমে লোনের ব্যবস্থা করলেন, আমরা উৎসাহিত হয়েছিলাম যে লোনটা মনে হয় আমরা পাবো। কিন্তু ব্যাংকের কিছু কর্মকর্তার কারণে এই লোনটা এখনো সিনেপ্লেক্স বা গুলশান বিভিন্ন হল মালিকরা পায় নাই। যেই জন্য সিনেমা ডেভেলপের জন্য এই সরকারের যে উদ্যোগ সেটা অনেকাংশে কমে গেছে। তো আমি চিন্তা করলাম যে আসলে আমাদের এই গুলশান সিনেমা হলটা অনেক পুরনো হল এবং এক সময় রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত। তো ওটা মাথায় রেখে আমি চিন্তা করলাম নারায়ণগঞ্জ দর্শকের জন্য এত দূর এই সেই যমুনা ব্লকবাস্টার ওল্ড টাউনে যে সিনেমা হলগুলো আছে ওখানে যাওয়ার জন্য তারা চেষ্টা করে এবং অনেক টাকা তাদের খরচ হয়। এটা মাথায় নিয়ে আমি চিন্তা করলাম যে আমারটা যদি আমি গুলশান সিনেমা হলকে সিনেপ্লেক্সে রূপান্তর করা যায় তাহলে হয়তো মানুষ আবার হলমুখী হবে। এই আশা করেই আমি এটা সাজিয়েছি আমার নিজস্ব পরিকল্পনায় এবং আল্লাহর রহমতে দর্শকরা অত্যন্ত খুশি এবং তারা আমাকে বলেছে যে আপনাদের এই এখন ঢাকা আমাদের যাওয়ার প্রয়োজন নাই, এখানে একটা পরিবেশ হয়েছে, আমরা এখানে এই সিনেমা দেখবো। থ্যাংক ইউ। আমরা কিন্তু জানি এটা আগে খুবই নর্মাল একটা সিনেমা হল ছিল এবং সেখানে অনেক ধরনের মানুষের একটা ভোগান্তি ছিল। তবে সিনেমা হলকে ভালোবেসে আমাদের এই এমডি স্যার যেভাবে সিনেমাকে তৈরি করেছে সেভাবে কিন্তু আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হল যদি ভেঙে চুরে এভাবে সিনেপ্লেক্স তৈরি হয় তাহলে আমার মনে হয় বাংলাদেশের সিনেমা অনেক বেশি এগিয়ে যাবে এবং কেউ বলতে পারবে না আমাদের বাংলাদেশের সিনেমা হল পিছিয়ে আছে, বাংলাদেশের সিনেমা পিছিয়ে আছে। আপনিও কি তেমনটাই ভাবছেন? হ্যাঁ, কারণ ভালো ছবি হলে দর্শকের কিন্তু কমতি নাই। এই যে একটা ভালো ছবি আসছে, মানুষ কিন্তু আসতেছে। সিনেমাটার নাম কি? সিনেমার নাম তুফান। এটা বাংলা ইন্ডিয়ার অনেক বিভিন্ন জায়গায় এই শুটিংটা হয়েছে। মানুষ এটাকে দেখে অত্যন্ত ভূয়সী প্রশংসা করছে এবং চলচ্চিত্রের মান আমাদের যে এখনো বজায় আছে সেটার প্রমাণ করছে। আমরা আশা করি যে গভর্নমেন্ট আরো উদ্যোগী হয়ে ভালো ভালো সিনেমা যদি উপহার দেওয়া যায় মানুষ আবার হলমুখী হবে, এই প্রত্যাশা করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক বেশি ধন্যবাদ। আপনারা সকলেই যারা নারায়ণগঞ্জবাসী আছেন এখন অবধি যারা গুলশান সিনেপ্লেক্সে আসেননি তারা খুব দ্রুত গুলশান সিনেপ্লেক্সে চলে আসুন এবং গুলশান সিনেপ্লেক্সে চলে এসে এই সিনেমা হলের যে একটা আনন্দ, যে একটা আরাম ফিল সেটা আপনারা দেখে নিজে অবধি কমেন্ট করে আমার চ্যানেলের ভিতর কমেন্ট করে জানাবেন। মাত্র আসছি, এখনো দেখিনি। সিনেমার নাম কি? তুফান। জি জি, কি ছবি দেখতে আসছেন? তুফান। তুফান দেখতে এসে সবাই কিন্তু তুল কালাম কাণ্ড লাগিয়ে দিয়েছে। একটাই হবে, আওয়াজ একটাই হবে, শুধু তুফান। শুধু তুফান, শুধু নারায়ণগঞ্জ সিনেপ্লেক্স নয়, বাংলাদেশের তুফান, শুধু তুফান, শুধু তুফানময় চলবে সিনেপ্লেক্স জুড়ে এবং সিঙ্গেল স্ক্রিন জুড়ে। বাংলাদেশের প্রায় 129টা হলে সিঙ্গেল স্ক্রিন এবং সিনেপ্লেক্স মিলে তুফান মুক্তি পেয়েছে। প্রত্যেকটা হলে কিন্তু এভাবেই হাউসফুল। দেখতেই পাচ্ছেন কি লেভেলের লাইন, কি সিরিয়াল, এই সিরিয়াল কোথায় গিয়ে শেষ হয়েছে সেটার কিন্তু মাইল তুফান। দেখছেন আমাদের আবার তুফান। আজকে এই প্রায় 50 বছরের আঙ্কেলও কিন্তু তুফান সিনেমা দেখতে এসেছে শুধুমাত্র শাকিব খানকে ভালোবেসে। এই তুফান ছবিরা কাশীপুর মিডিয়া থেকে ভাই আমার একটা ছোটখাটো চ্যানেল, আমরা দেখতে এসেছি ভাই। এই তুফান ছবির একটু আমরা দেখতে এসেছি, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের চ্যানেলটা একটু বলে দিন, কাশীপুর মিডিয়া। কাশীপুর মিডিয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা কাশীপুরে থাকেন তারা অবশ্যই কাশীপুর মিডিয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যাই হোক গ্যাস দর্শক, আপনারা সকলে দেখতে পাচ্ছেন কি লেভেলের লাইন, কি লেভেলের সিরিয়াল ধরেছে এই তুফান সিনেমাকে কেন্দ্র করে। প্রত্যেকটা অডিয়েন্স শুধুমাত্র কিন্তু তুফান সিনেমা দেখতে এসেছে। এখানে যে তুফান সিনেমা দেখতে এসেছে তা কিন্তু নয়, নারায়ণগঞ্জের গুলশান সিনেপ্লেক্সটাও কিন্তু আগের থেকে অনেক বেশি উন্নত হয়েছে, অনেক বেশি আরামদায়ক, অনেক বেশি একটা শান্তি ফিল দেবে। সেই দিক থেকে চিন্তা করে এখন কিন্তু গুলশান সিনেপ্লেক্স সব সময় হাউসফুল থাকে।
গাইস প্রত্যেকটা অডিয়েন্স দেখেন, প্রত্যেকটা অডিয়েন্স কি একটা আরাম ফিল করে এই তুফান সিনেমা দেখতে এসেছে। শুধুমাত্র তুফান কিন্তু নয়, এই সিনেপ্লেক্সেরও একটা ফ্যান হয়ে গেছে এই অডিয়েন্স গুলো। গাইস আপনারা সকলে কিন্তু আমার ভিডিওটা কন্টিনিউ করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। এখনো কিন্তু সিরিয়াল শেষ হচ্ছে না, এখনকে কেন্দ্র করে কিন্তু এখনো অবধি সিরিয়াল শেষ হয়নি। প্রত্যেকটা শো কিন্তু হাউসফুল যাচ্ছে এবং এই হাউসফুল যাবেই না কেন, শাকিব খান বলে কথা। প্রত্যেকটা নারায়ণগঞ্জ বলেন 3টা সিনেমাপ্লেক্সে নারায়ণগঞ্জে এই ছবি মুক্তি পেয়েছে এবং বাংলাদেশে প্রায় 129টা হলে মুক্তি পেয়েছে। প্রত্যেকটা হলের রিভিউ আমাদের কাছে আছে, সকলেই কিন্তু খুব ভালো পজিটিভ রিভিউ দিচ্ছে এবং প্রত্যেকজনে কিন্তু খুব ভালো ভালো কমেন্ট করছে যে বাংলাদেশের সিনেমায় এখন কিন্তু বাংলাদেশ পেরিয়ে বিশ্বের মানচিত্র পৌঁছে গিয়েছে, শুধুমাত্র শাকিব খান দ্বারা এটা সম্ভব হয়েছে। যাই হোক গাইস, কি সিনেমা দেখতে আসছেন? শাকিব খানের ছবি সিনেমার নাম কি? তুফান। থ্যাংক ইউ ম্যাডাম। ছবিটার নামটা ভুলে গিয়েছিল কিছুটা সময়ের জন্য, কারণ উনি হয়তোবা একটু ফিল করছে যে আমি কোথায় এসে পড়লাম। যাই হোক, এখানে অনেক বেশি দর্শক থাকবে, এটাই স্বাভাবিক, এটা বাসা নয়। সিনেপ্লেক্সে সিনেমা দেখলে সিনেমার একটা আনন্দ ফিল অনেক বেশি হবে, এটাই স্বাভাবিক। অনেকেই আনন্দ পেতে পেতে আত্মহারা হয়ে পড়েন। যাই হোক গাইস, যারা এখন অবধি বাসায় বসে আছেন তারা নারায়ণগঞ্জ সিনেপ্লেক্সে চলে আসতে পারেন। সিনেমা হলে এসে সিনেমা দেখুন, বাংলা সিনেমাকে পৌঁছে দেন সারা বিশ্বে। একদিন বাংলা সিনেমাও কিন্তু আমাদের বিশ্বের দরবারে পৌঁছে যাবে এবং